আমার সাইডে আশেপাশে দেখা খালি ডেগ আর ডেগ, সিন্নি, বিভিন্ন ধরনের কারি এবং 50টা ডেগ। গত 3 দিন থাকি এই আয়োজন করার লাগি প্রস্তুতি চলের এবং প্রায় 30-40 জন মানুষ দিন রাত কাজ করা এবং 8টা গরু ইনোর মাঝে দিয়া এই সিন্নিটার আয়োজন করা হয়েছে। 50-60টা খালি ডেগও আছে ইনোর মাঝে এবং গতকালকে রাত্রে থেকেও মানুষদের আপ্যায়ন করা শুরু হয়েছে এবং আজকে বুড়ে এই এলাকার যত এতিম আসইন, মাদ্রাসার শিশু আসইন, তারারে দিয়া খানি খাওয়াইয়া শুরু হয়েছে আজকের এই মহাযজ্ঞ, মহা আয়োজন। এবং দেখরা ইনোর মাঝে একদিকে গরুর মাংস রাখনি, অন্যদিকে আলু, গরুর মাংস, পাশাপাশি আছে কারি, আছে গরুর মাংসর কারি আছে। তারপরে এছাড়াও সকাল থেকে শত শত মানুষ কোরআন খতম করা হয়েছে, দোয়া মাহফিল করা হয়েছে। এই যে মহা আয়োজন, এটা খার লাগি আয়োজন, খারা এটা করছেন। এটা হইল দক্ষিণ সুরমার বলদির দক্ষিণ সুরমার বলদির ঐতিহ্যবাহী একটা বাড়ি, ব্রিটিশ আমল থেকে এই বাড়ি। এবং এই যে আমরা দক্ষিণ সুরমার উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন ভাই এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন ভাই, যারা আসলে ইংল্যান্ড আমরা দেখছি, আমরা বিএনপির বা বর্তমান চেয়ারম্যান তান লগে তান স্নেহধন্য সেই কামাল উদ্দিন ভাইয়ের বাড়িতে আজকে তাই নিজে আইসেন। তারা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ভালোবাসা থাকি তারা এই আয়োজন করছেন এবং আজকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করিয়া এই 8 গরু দিয়া তাই সিন্নি করা এবং সব ধরনের মানুষের তাই আপ্যায়ন করা। আমরা ইংল্যান্ড থেকে আমরা তারেক রহমান যে ফ্লাইটে আইসেন তার লগে আমরা সিলেটের আর কৃতি সন্তান জিলান ভাই আইসেন। জিলান ভাই, আপনি আজকে যে ইনো আইসেন, আসলে এই যে আয়োজনটা দেখিয়া তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসা তাকে এই যে আয়োজনটা করছেন, কিরকম লাগে আপনার অনুভূতি? থ্যাংক ইউ ভয়েস বাংলার। আমি আসলে লন্ডন থেকে আসি একটা অনুষ্ঠানে, কামাল উদ্দিনের অনুষ্ঠানে আমি দোয়া মাহফিলে যোগ দিয়েছি। গতকালকেও অনেক লোক আসিল, রাত্রে থেকে শুরু হয়েছে। সকাল 11টার থেকে প্রথম এতিমখানা মাদ্রাসা ছাত্ররা আয়ে খেয়েছেন। আর উনি কামাল উদ্দিন এমন উদার মনের, উনি বাস পাচ্ছেন প্রত্যেক মাদ্রাসায়। ওরা খাওয়া দাওয়া করেছে, মেত্রীর জন্য দোয়া করেছে। আমার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে নিজে উপস্থিতি হই। সবে কামাল উদ্দিন এবং ভাই শাহাবুদ্দিন ভাই লাগে আপনার দোয়া করবা, আল্লাহ যাতে তার নেক হায়াত দান করেন। থ্যাংক ইউ। আমরা একটু শুনবো, আমরা এনার মাঝে একটু আমরা ওদিকে যাই গিয়ে প্রচুর একটা বিশাল একটা কর্মযজ্ঞ চলের, হাজার হাজার মানুষের এনার মাঝে আপ্যায়ন করার সকাল থেকে। আছেন জেলা বিএনপির প্রচার সম্পাদকও নাই খালি তাই এই এলাকার আসলে সিলেটর এই দক্ষিণ সুরমা এলাকার মাটিও মানুষের নেতা। আমরা লুকমান ভাইয়ের কাছে একটু শুনতাম চাই আমি এই যে আয়োজনটা দেখি আসলে আপনার কি লাখান লাগে বা এই যে আপনার অনুভূতিটা। আপনারা জানেন আমরা মহিষী নারী, যিনি একজন গৃহবধূ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, যিনি শুধু প্রধানমন্ত্রী নয়, যিনি বাংলাদেশকে খাদের কিনারা থেকে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশকে একটি গণতন্ত্রের পথে ফিরে এনেছিলেন, সেই মহিষী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের এই উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন ভাই এবং ওনার ছোট ভাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়কারী জনাব কামাল উদ্দিনের পক্ষ থেকে আজকে এখানে দোয়া মাহফিল এবং সিন্নির আয়োজন করা হয়েছে। আসলে আমরা কি বলবো, মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর যে জানাজা হয়েছে সেই জানাজাই প্রমাণ করেছে বিজ্ঞ তোমার নাম কি ফলে পরিচয়। বেগম খালেদা জিয়া ওনার ফলেই ওনার পরিচয় রেখে গেছেন। আমরা সেই মহিষী নারীর জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলের কাছে দোয়া চাই। এই আয়োজনটি অত্যন্ত চমৎকার এবং এটা একটা বড় আয়োজন। এখানে এই এলাকার মানুষের সকল শ্রেণী পেশার মানুষের একটি সমন্বয় ঘটেছে। সবাই এসেছেন দোয়া এবং এই সিন্নিতে। আমরা
সকলের কাছে কৃতজ্ঞ, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা সকলের কাছে আবেদন জানাই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ওনার সুযোগ্য উত্তরাধিকারী যিনি রেখে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য। উনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন নিয়ে, যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সেই আশা যেন আমাদের নেতা জনাব তারেক রহমান পূরণ করতে পারেন। আমরা সকলের কাছে দোয়া চাই। আমরা একটু ভিতরের দিকে যাব, অনেক নেতা কর্মী, কেন্দ্রীয় নেতারাও এখানে এসেছেন। একটু আমরা যাচ্ছি, আমরা একটু এখানে যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব, আসলে এই জায়গায় প্রচন্ড ক্রাউড আর কি, যাতে আমরা খসরু ভাই এদিকে চলো একটু আপনার লাগে মাতি, এই যে অত বড় একটা কর্মযোগ্য আয়োজন করছেন, একটু আমরা যাই কেন, আমরা লাইভও আছি। খসরু ভাই একটু যদি আপনার অনুভূতিটা হইতা এই যে আয়োজনটা লই আমরা কামালউদ্দিন ভাই এবং ভাই। আপনারা দেখছেন যে আমাদের বিএনপিতে যে 7 দিনের যে কর্মসূচি ছিল, বিভিন্ন জায়গায়, শুধু এখানে না, বিভিন্ন জায়গার মধ্যে সিন্নি করা হচ্ছে। আজকে এখানে দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি জনাব হাজী শাহাবুদ্দিন সাহেব এবং আমাদের ইউরোপের কোঅর্ডিনেটর জেউরান ফাউন্ডেশনের জনাব কামালউদ্দিন সাহেবের বাড়িতে আজকে হাজার হাজার নেতাকর্মী এবং এলাকার লোকজন সমবেত হয়েছেন আমাদের নেত্রীর জন্য দোয়া করার জন্য। আপনারা দেখছেন প্রথম দিকে এখানের মধ্যে হাফিজ এবং এতিম বাচ্চাদেরকে দিয়ে শুরু করা হয়েছে। এখনও হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষজন আসছেন শুধু নেত্রীর জন্য দোয়া করার জন্য। এখানের মধ্যে সবাই সমবেত হয়েছেন। আমি দেশবাসী সহ আমার যুক্তরাজ্যের সবাইকে বলবো, আপনারা আমাদের মার জন্য, আমাদের গণতন্ত্র ঐক্যের প্রতীক, যে আমাদের দেশকে এই পতাকাকে ধরিয়ে রাখার জন্য উনি দেশের জন্য কাজ করেছে। উনি চাইলে বিভিন্ন দেশে যেতে পারতেন বা দেশ ছেড়ে চলে যান নাই, শুধু এই মাটির মায়ায়। তাই আমি আকুল আবেদন করব সবার কাছে, সবাই আমাদের নেত্রীর জন্য মন করে দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে বেশ নসিব করে এবং উনার দরজাকে আরো বুলন্দ করে দেয়। ধন্যবাদ খসরুজ্জামান খসরু। আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব এবং আমাদের সিলেটের কৃতি সন্তান খসরু ভাইয়ের সাথে এইরকম, এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই মুহূর্তে এখানে যোগ দিয়েছেন এবং কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন। এখানে সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমার উপজেলা পর্যায়ের আমাদের সিলেটের বিভাগীয় কমিশনার এসেছেন। কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস এখানে উপস্থিত হয়েছেন। এইখানে এসেছেন সিলেট 3, এইখানে এই যে বসে আছেন এই মুহূর্তে হেলাল খান উপস্থিত হয়েছেন জাসাসের কেন্দ্র, এবং পাশাপাশি এখানে আরও অনেক আমাদের যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আহমেদ ভাই উপস্থিত হয়েছেন। একটু যদি বলতেন, আমরা লাইভও আছি আর কি, লাইভে একটু। আসসালামু আলাইকুম। একটা আয়োজন হইল আমার স্পেশালি হইল বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা জানেন যে গত 30 তারিখ ওনার আমরা কোনো কিছু বলতে পারি নাই, কারণ আমাদের দেশের একমাত্র অভিভাবক ছিলেন, ওই অভিভাবক আমাদেরকে রেখে চলে গেছেন। ওনার জন্য আমাদের প্রবাসী জনাব কামালউদ্দিন সাহেব, আপনারা সবাই জানেন কামালউদ্দিন সাহেবকে, এবং আমাদের এই যে দক্ষিণ সুরমা উপজেলার বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন আমাদের আয়োজনে আজকের যে দোয়া মাহফিল এবং সিন্নি বিতরণ করা হচ্ছে। এবং প্রথমে এই আজকের যে সুযোগ হয়েছে, প্রথমে এই যে 11টার সময় সকল এতিমদেরকে খাওয়ানো হয়েছে, তাদের দিয়ে শুরু। আর এই আয়োজনটা দেখে আমি খুব, আপনারা দেখতে পারবেন অনেক অনেক গুণী ব্যক্তিদের আমাদের মধ্যে আসছেন, এবং ইনশাআল্লাহ সবাই দেখবেন, দোয়া করবেন ওনার পরিবারের জন্য এবং স্পেশালি ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। ধন্যবাদ। কামালউদ্দিন ভাইয়ের কথা যদি বলতে হয়, তিনি কিন্তু তার মা মৃত্যুবরণ করার পরে মায়ের জানাজায় শরীক হতে পারেননি, এবং আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট 3 আসনে, একটু দেখি 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. মালিক, পাশাপাশি এখানে আছেন সাবেক এমপি নাসির রহমান, এবং পাশাপাশি আছেন এখানে মহানগর বিএনপির অনেক শীর্ষ নেতা এখানে আছেন, নাসিম হোসেন আছেন এখানে মুশফিকুল ফজল আনসারি এসেছেন মেক্সিকোয়।
মুশফিক ভাই যাওয়ার আগে 1 মিনিট একটু জাস্ট আপনার আজকের এই আয়োজনটা নিয়ে একটু অনুভূতিটা শুনতে চাই। কামালউদ্দিন ভাই এবং শাহাবুদ্দিন ভাই তারা এই যে আজকে যে আয়োজনটি করেছেন। মঞ্জু সব আছে নি নো পরে আবার কইতে এই আজমল তোমরা লই যায়নি আজমল একটা মিনিট ভাই। সব আইলে তখন এলে পরে কই এই 1 মিনিট ভাই আচ্ছা ভাই দিলাম আমার ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা এই আয়োজনে সাড়া দিয়ে সামিল হয়েছেন। আপনারা জানেন না, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বে সমাদৃত নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার এই শোকে শোকাভিভূত সমগ্র দেশবাসী এবং বাংলাদেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব। তো তাকে নানাভাবে মানুষ স্মরণ করছেন, নানা আয়োজনের মধ্যে স্মরণ করছেন, নানা প্রার্থনার মধ্যে স্মরণ করছেন। এরকম একটি অন্যতম প্রার্থনা আজকে দোয়া এখানে অনুষ্ঠিত হয়েছে। এটা ব্যক্তিগত পর্যায়ে এই আয়োজন। তো এই ব্যক্তিগত আয়োজনে আমি যেহেতু সিলেটের আমার বাড়ি, তো সেই জন্য আমি এই মুহূর্তে সিলেটে অবস্থান করছি বিধায় এটি একটি অনানুষ্ঠানিক আয়োজন এবং এই দোয়া মাহফিলে আমি সামিল হতে এসেছি এবং আমি আশা করছি এরকম অগণিত অসংখ্য মানুষের দোয়ায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তো আমি আশা করছি এইরকম দোয়ার মধ্য দিয়ে, এরকম মানুষের ভালোবাসার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া পরপারে চলে গিয়েছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই জন্য আমি সকলের কাছে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করছি এবং এই ব্যক্তিগত উদ্যোগের এই দোয়ায় যারা সামিল হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলে এখানে এত বেশি বরেণ্য অতিথিরা এসেছেন। আমরা ইংল্যান্ড থেকে এসেছেন আমাদের পাশা খন্দকার ভাই। আপনাদের সাথে তো অনেক স্মৃতি আছে, একটু যদি আমাদেরকে বলতেন আজকের অনুভূতিটা, আজকের এই আয়োজনটা নিয়ে আপনার অনুভূতিটা এবং বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপনার দুটি কথা বলতে। আমার অনুভূতি প্রথমেই তো ম্যাডামের মৃত্যুটা আমরা সবার জন্য শোকের ব্যাপার, আমাদের জন্য মারাত্মকভাবে একটা অভিভাবকহীন অভিব্যক্তির ব্যাপার। তো আজকে এইখানে আমি আসার পরে যেটা উপলব্ধি করতে পারছি যে ম্যাডাম কখন কিভাবে সার্বজনীন হয়ে গেছেন এটা আমরা নিজেও বুঝতে পারিনি। শুধু কামালের বাড়ি আর শাহাবুদ্দিন ভাইয়ের বাড়িতে ম্যাডামের মোনাজাত আর দোয়া না, আপনি দেখেন সর্বস্তরের মানুষের এবং ম্যাডামের এই সার্বজনীন গ্রহণযোগ্যতাটা আল্লাহর অশেষ এক মেহেরবানি। আর আমার বিশ্বাস যে আল্লাহ ম্যাডামকে এই দুনিয়াতে যে কষ্ট ম্যাডাম সহ্য করেছেন, এই কষ্টের বদৌলতে আল্লাহ ম্যাডামকে জান্নাতুল ফেরদৌস দাখিল করবেন। আর আমি কামালকে এবং শাহাবুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই উদ্যোগের জন্য এবং গ্রামে গঞ্জে এই ধরনের উদ্যোগ আরও হবে ইনশাল্লাহ, ভবিষ্যতেও আমরা পার্টিসিপেট করবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা অনেকেই এসেছেন, আমাদের ডক্টর এনামূলক চৌধুরী আছেন। আচ্ছা, আমরা একটু পরে কথা বলবো। আমরা এখানে আসলে আমরা আসলে এই মুহূর্তে নেতাকর্মী না শুধু সর্বস্তরের মানুষের ঢল নেমেছে এই
আপনি আসলে কথা বলার আমরা আছি ঐতিহ্যবাহী আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের বাড়িতে এবং কামাল উদ্দিন ভাই যিনি হচ্ছেন গাড়ি সরানো লাগবে ঢাকা মেট্রো ঘ 0801 গাড়িটাকে সরানোর জন্য আপনার মতো একটি গাড়ি সরানো লাগবে আপনার ভিতরে যান তো আমি 08 হোক বা হুবারে যাবা হোক এই গাড়িটা সরানোর জন্য অনুরোধ করা যাচ্ছে আবার হইলে মান করে জলদি মারো আমরা একটু শাহাবুদ্দিন ভাই লেগে মাতিলে 1 মিনিট একটু মাতি আজকে যে আয়োজন এই যে দেশ বিদেশের অনেক মানুষ আইসেন এতিম শিশুরা আইসেন মাদ্রাসা শিশুরা আইসেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আইসেন আপনার এজ এ অর্গানাইজার হিসাবে আপনার মেসেজটা কি কোয়ার কোনটা নাই আমি আইসন সবাই আমি খুশি আমার দলের মানুষ হোক বাচ্চা হোক এলাকার মানুষ হোক বিভিন্ন অঞ্চলের মানুষ হোক সবাই আমি ধন্যবাদ দিই আর আমি সেই অনুপাতে সার্ভিস দিতে পারি নাই সবার কাছে আমি কৃতজ্ঞ আপনার সবাই আইসন আমি ধন্যবাদ আমার ম্যাডাম খালেদা জিয়ার লাগে সবাই দোয়া করবা ওনার জন্য আল্লাহ জান্নাত বাসী করেন উনি আমাদের মার সমতুল্য সবাই আপনারা সবাই ওনার লাগে দোয়া করবেন ধন্যবাদ আসলে যেখানেই যাচ্ছে যেদিকেই যাচ্ছি সব জায়গায় এখানে বরেণ্য সুধীজনের এখানে আমরা জি আমরা দেখতে পাচ্ছি শাহজালাল ওদিকে যাই একটু এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য আমাদের অনেক নেতাকর্মীরা এসেছেন এখানে আসলে এবং পাশাপাশি এখানে একটু দেখি আমরা বাড়ির চারিদিকে প্যান্ডেল বিভিন্ন দিকে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং প্যান্ডেল তৈরি করে আজকের এই বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনটি যাদের আয়োজনে করা হয়েছে হাজী শাহাবুদ্দিন সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং সমন্বয়ক জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কামাল উদ্দিন আপনারা দেখেছেন অনেকেই জনাব তারেক রহমানের সাথে একজন ব্যক্তি লম্বা সুদর্শন সব সময় থাকতেন ইংল্যান্ডে তার পাশাপাশি কাছাকাছি ছিলেন স্নেহধন্য ছিলেন তিনি হচ্ছেন কামাল উদ্দিন এবং সেই কামাল উদ্দিন আমরা দেখতে পাচ্ছি এম এ মালিক তিনি এই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সবার খোঁজ খবর নিচ্ছেন তিনি বলছেন এই যারা আজকে তারা এসেছেন তারা সবাই তার নিজের মেহমান এবং এই কারণে সবার কাছে দোয়া চাচ্ছেন সৌজন্য সাক্ষাৎ করছেন ওদিকে
এবং প্রবাসীদের মিলন মেলা আমরা দেখেছি এখানে ব্রিটিশ বাংলা চ্যারিটির যিনি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা আপনাদের সহযোগিতার জন্য অনেক কৃতজ্ঞ তারপরে অনেক বেশি লোকজন আমরা একটু শুনবো আরেকজন আপনার কিরকম লাগছে আজকে এই আয়োজনটা দেখে? আসলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি শাহাবুদ্দিন ভাই জেলা বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন ভাই বাড়িয়াকা যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ কামাল ভাই বহুত উদ্যোগ নিয়েছেন। হাজার হাজার মানুষের সমাগমের মাধ্যমে আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা পাশাপাশি কামনা করি যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা রুহের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে আমাদের যে বিশাল সমাগম হয়েছে এবং ঢাকা থেকে বিভিন্ন কেন্দ্র নেতৃবৃন্দ এসেছেন, আমাদের জেলা মহানগরে প্রচুর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এই দোয়া মাহফিলে। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীকে ওনার জন্য দোয়া করার জন্য একান্তভাবে ধন্যবাদ আমার ভয়েস অফ সিলেটকে। ধন্যবাদ। আমরা কামাল ভাইরে হাজী শাহাবুদ্দিন ভাই সহ আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা আত্মার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ এখন বিভিন্ন জেলা আমাদের সিলেট 3 আসনের যারা প্রার্থীগণ আমাদের এখানে উপস্থিত হয়েছে, জেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আমাদের সিলেট 3 আসনের আমাদের মনোনীত ক্যান্ডিডেট, আমাদের সবার জন্য প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মালিক ভাই, আমাদের আগামী আমরা দক্ষিণ সুরমা উপজেলার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আর ইউরোপর জিয়াউর রহমান কোঅর্ডিনেটর কামাল উদ্দিন, তারা মূলত আমন্ত্রণ সব মেহমান এইখানে আসছে। বেগম খালেদা জিয়া মরহুমা আমাদের নেত্রী, আমাদের মা, ওনার জন্য মূলত দোয়ার অনুষ্ঠান এবং এটা এই দোয়া অনুষ্ঠান হিসাবে সবাই আসছেন মেহমান। আমি যেহেতু এটা সিলেট 3 আসনে আমাদের এলাকা, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ বাসীর পক্ষ থেকে আমি তাদেরকে এখানে সবার দোয়া সহযোগিতা কামনা করছি এবং আমরা আশা করছি যে আজকে দোয়া হয়েছে এবং আরও দোয়া হবে এবং আমাদের নেত্রীর জন্য সবার কাছে আবারও দোয়া চাচ্ছি এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের এই সুখকে শক্তিতে পরিণত করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জনাব তারেক রহমান জনগণের ভোটে বিজয়ী হবে আমরাও ইনশাল্লাহ এবং সেইখানে ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে পারবো এবং ফিউচার আমরা একসাথে দেশ আমরা কথা শুনছিলাম সিলেট 3 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম.এ. মালিকের বক্তব্য শুনলাম। তিনি যেহেতু তার নির্বাচনী এলাকায় এই আয়োজনটি আজকে সবার সাথে আজকে তিনি কুশলাদি বিনিময় করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং সকাল থেকে ভোর থেকেই কিন্তু এতিম এবং হাফিজ মাদ্রাসার স্টুডেন্টদের আপ্যায়ন করার মধ্য দিয়ে কোরআন খতম করা হয়েছে। একটু আগে দোয়া মাহফিল হয়েছে বলদি কেন্দ্রীয় জামে মসজিদে, পাশাপাশি একাধিকবার এখানে দোয়া মাহফিল করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি, মৌলভীবাজার থেকে এসেছেন, হবিগঞ্জ থেকে এসেছেন, সুনামগঞ্জ থেকে এসেছেন, সিলেট জেলার তো মানুষ এসেছেন। প্রত্যেকটি জেলা শহর থেকে মানুষ আজকে এই হাজী শাহাবুদ্দিন এবং কামাল উদ্দিন ভাইয়ের এই আন্তরিক যে প্রচেষ্টা, আন্তরিক যে আয়োজন, সেই আয়োজনটির শরিক হতে তারা এসেছেন।
প্রশাসনেরও আমরা দেখেছি বিভাগীয় কমিশনার এসেছেন, শিক্ষাঙ্গনের আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এসেছেন। আমরা দেখেছি অনেক আলেম ওলামা এসেছেন, সর্বস্তরের মানুষের এবং প্রবাসীদের বলবো যে প্রবাসীদের বেশ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীরা এখানে এসেছেন এবং তাদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আমি একটু আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা এই পাশ থেকে আমাদের মহিলা পাশের এই অংশটা পুরো খালি করে ফেলেন। আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য এম্বাসেডর মুশফিক সাহেব এসেছেন, ওনাকে রাস্তাটা ক্লিয়ার করে দেন এবং শাহজালাল ইউনিভার্সিটির প্রধান তাদেরকে আমরা একটু ওনাদেরকে রাস্তা ক্লিয়ার করে দেন, একটু তাদেরকে আসার সুযোগ করে দেন। আমরা শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষকদেরকে আমরা একটু রাস্তা করে দিই, পাশাপাশি আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য এম্বাসেডর মুশফিক সাহেব ওনাদেরকে আমরা একটু সহযোগিতা করি। আমরা রাস্তাটা ছেড়ে দিই, আমরা রাস্তাগুলো ছেড়ে দিই। স্যারদেরকে আমরা সম্মান জানাচ্ছি এবং ওনাদেরকে একটু সহযোগিতা করি। আমরা একটু সাইডটা ক্লিয়ার করি। আমরা দেখতে পাচ্ছি সাবেক এমপি নাসির রহমান সবাই আমরা একটু ভিতরে খুব ক্লোজ ওনাদেরকে রাস্তাটা ছেড়ে দিই। আপনারা যেন রাস্তাটা সার্ভিসটা সুন্দরভাবে আমাদের কন্ট্যাক্ট করার জন্য, তাদের সহযোগিতা করার জন্য সিনিয়র নেতৃবৃন্দ সহ যারা দায়িত্ব আজকের আয়োজনটা নিয়ে একটু যদি আপনার অনুভূতি, আপনার মেসেজ। আসলে এটা একটা আমাদের এই জাতীয় নির্বাচনের আগে সিলেটের নেতৃবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দের একটা মিলন মেলা। এই মিলন মেলায় আমি মনে করি আমিও একজন উপস্থিত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। সবার সাথে আমরা একসাথে মিলিত হচ্ছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার আমাদের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি। আমি বিশ্বাস করি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করবে এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি ওনাকে যাতে নির্বাচিত করে, দেশের জনগণ নির্বাচিত করে প্রধানমন্ত্রী। আমরা শুনছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখনো ঢল, যেটা বলছিলাম এই ঢল এখন অব্যাহত আছে। দেখতে পাচ্ছি মুশফিকুল ফজল আনসারি, আমরা দেখতে পাচ্ছি সালেহ আহমদ খসরু এখানে আসছেন। আমাদের অতিরিক্তকে বের হওয়া এবং আসা যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার করে দিই। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের জায়গাটা ক্লিয়ার করে দেন। আসলে আমাদের অত্যন্ত প্রিয়জন, আজকের আয়োজনটা নিয়ে কামাল ভাই এই আয়োজনটা নিয়ে আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই আয়োজন। আমরা এখানে প্রচুর লোকজন, প্রায় 5000-এর মতো আমার জানা মতে খাওয়া দাওয়া হয়েছে, আরও খাবেন। এই বিশাল আয়োজন, এখানে বিএনপির একটা মিলন মেলা এবং সাধারণ বিভিন্ন শ্রেণীর মানুষজন এসেছেন। আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি
যুবদলের সেক্রেটারি আমাদের মকসুদ ভাই সেই রাত থেকে 2-3 দিন থেকে কষ্ট করছেন ওনার এলাকার মানুষ। একটু যদি বলতেন আজকের এই আয়োজনটা নিয়ে আমাদের। ধন্যবাদ। আমরা তো সবাই অবগত, আমাদের গণতন্ত্রের মা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া আপনার 31 তারিখ মারা গিয়েছেন। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমাদের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন ভাই এবং ওনার ছোটো ভাই কামাল উদ্দিন, যাকে সবাই চিনে, পুরো বাংলাদেশের মানুষ চিনে, ইউরোপীয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় কোঅর্ডিনেটর কামাল উদ্দিন ভাইয়ের আয়োজনে আজকে মিছিল ছিল। আমরা সকালে সব মাদ্রাসার ছাত্রদেরকে প্রথমে নিয়ে আমরা দোয়া করেছি এবং তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেছি। পরবর্তীতে জোহরের নামাজ বলতে জামে মসজিদ শেষে দোয়া আবার হয়েছে, আবার দোয়া করে আমাদের সবাইকে আমরা এখন আপ্যায়নের ব্যবস্থায় আছি। আপনার মাধ্যমে পুরো বিশ্ব দেখছে, আমি আপনার মাধ্যমে সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দোয়া চাই, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সকল দুষ্টুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন, ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ধন্যবাদ। আমরা যুবদলের সেক্রেটারি মকসুদ আহমদের বক্তব্য শুনলাম এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আসলে প্যান্ডেল রেডি করে হাজার হাজার মানুষ, প্রায় 5 থেকে 6 হাজার মানুষ জন্য আজকের এই ব্যবস্থা করা হয়েছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর এনামুল হক চৌধুরী, উপদেষ্টা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি এবং উপাচার্য সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন। এইখানে সবাই আজকের এখানে বলবো যে সুধীজনদের বরেণ্য গুণীজনদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রবাসী এবং দেশের সবাই, পাশা খন্দকার এখানে এসেছেন, খসরুজ্জামান খসরু এখানে বসেছেন। আয়োজন নিয়ে যদি দুটি কথা একটু বলতেন, এই যে আয়োজনটা নিয়ে। এটা একটা বেশ ভালো আয়োজন। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, বেগম সাবেক প্রধানমন্ত্রী, জননন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এবং দোয়া করে আসলে এইখানে যে আমাদের সাবেক কাউন্সিলর এবং ছাত্রদল নেতা সুমন ভাইয়ের কাছে দুটি কথা শুনতে আজকের আয়োজনটা নিয়ে। আজকের আয়োজন আসলে আপনারা সবাই জানেন, অবগত আছেন, আমাদের দেশমাতা প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমাদের যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইউরোপের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সিলেটের গর্ব, আমাদের অহংকার জনাব কামাল উদ্দিন ভাইয়ের আয়োজনে আজকের এই কুলখানির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুস্থ অসহায় মানুষদেরকে একবেলা অন্ততপক্ষে খাওয়ার ব্যবস্থা করেছেন, যাতে করে এই সবটুকু আমাদের নেত্রীর কবরে পৌঁছে এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পৌঁছে। আল্লাহ যেন উনার এই কষ্টকে কবুল করেন, আর আমাদের নেত্রী এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর সবাইকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদেরকে কভার করার জন্য। সুমন ভাই, আমরা একটু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবার দৃষ্টি আকর্ষণ করতে সবার যারা প্যান্ডেলের মধ্যে বসেছেন এবং যারা খাওয়া দাওয়া করেছেন, আপনারা একটু প্যান্ডেলের বাইরে চলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সার্ভিস যারা করতেছেন তাদেরকে সহযোগিতা হবে এবং আজকের এই খাওয়া দাওয়া পরিবেশটা সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারবো। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
আমরা একটু মাত্র আমরা সিলেটি মাত্রাম স্বপন ভাই, শরীফুল ইসলাম স্বপন ভাই। এর আগে তান কোম্পানিগঞ্জ একটা প্রজেক্টও আমি গেছিলাম, বিউটিফুল একটা প্রজেক্ট, মিলেনিয়াম গ্রুপের আন্ডারে তাইন ব্রিক্স ফিল্ড করছে, এটা ব্লকস ইকো ফ্রেন্ডলি যেটা আর কি। এবং আমরা কামালউদ্দিন ভাই এবং শাহাবুদ্দিন ভাইয়ের বাগনা তাই। সো আজকে একটু জানতাম চাইলাম যে এই যে হাজার হাজার মানুষের যে আজকে এখানে পদার্পণ হয়েছে, সবটা মিলাইয়া আপনারা ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার মেসেজটা কি দেওয়া? ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে এই আবেগটা আসলে আমরা ফ্যামিলিগতভাবে যেভাবে বিলং করতেছি, আমার মনে হয় সমগ্র বাংলাদেশের মানুষই কিন্তু আজকে আমাদের বেগম খালেদা জিয়া উনার এই মৃত্যুতে কিন্তু অনেক বেশি শোকাহত। আসলে আমাদের দুনিয়াতে কিন্তু প্রত্যেকেই জানে আমাদের দুইটা অংশ, দুনিয়াবি সময় আর একটা হচ্ছে আখিরাতের সময়। তো উনি যেহেতু যখন জীবিত অবস্থায় ছিলেন আমরা সামহাও ওনার কাছে যেতে পারি নাই, বা বিভিন্ন পলিটিক্যাল সমস্যার কারণে ওনাকে আমরা দেখতেও পারি নাই। তো এই কষ্ট এবং এই অনুভূতি আমাদের সবার মধ্যেই কিন্তু আছে। তো আমরা শুধু সবাইকে নিয়েই সারা বাংলাদেশে এইভাবে কিন্তু প্রোগ্রামগুলো হচ্ছে এবং ওনার সুখে আমরা সবে সুখাহত। তা আমাদের অনুভূতি এইটাই যে আমরা সবাইকে নিয়ে আজকে উনার রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া এবং মিলাদে অংশগ্রহণ করেছি। গতকালকে রাতেও কিন্তু আমাদের এখানে প্রায় 2000-এর মতো লোকজন ছিল, বিভিন্ন নেতা কর্মীরা ছিলেন। তো আমরা শুধু সবার কাছে এটুকুই বলতেছি যে আমাদের এই স্বল্প সময়ে এবং শর্ট নোটিশে যে আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন এবং এই ভালোবাসাটা যদি উনি অলরেডি দেখে গেছেন, বাট আমরা এখন করণীয় হচ্ছে ওনার জন্য দোয়া করা। আমরা ওনার জন্য দোয়া করতে পারি, এটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমরা যদি কবুল করে এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের আমাদের সিলেটের একজন কৃতি সন্তান, যিনি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে জিয়া অরফানেজ যে মামলা ছিল, সেই মামলায় আসামি ছিলেন, অনেক ধরনের সমস্যায় পড়েছিলেন। আমরা একটু সেই আমাদের মুগলা বাজারের একটু আপনার পরিচয়টা দিয়ে দিন, আপনার বাড়িটা কোথায়? আমি ডক্টর জিয়াউল ইসলাম মুন্না, আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল এপিএস। বেসিক্যালি আমি উনার প্রয়াত রাজনৈতিক সচিব জনাব হারিস চৌধুরী সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলাম। তো উনার আমার বাড়ি হয়েছে যে দক্ষিণ সুরমা দাউদপুর ইউনিয়নের তুরখোলা গ্রাম। তো আমি সরকারি চাকরি করি, সংস্থাপন মন্ত্রণালয় থেকে আমার প্রধানমন্ত্রী কার্যালয়ে আমার পোস্টিং হয়েছিল। তো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই কাজটা হারিস চৌধুরী সাহেবের নির্দেশে আমি করি। ট্রাস্টের মূলত কাজ ছিল এখানে যে ট্রাস্টের ডিডটা তৎকালীন যারা আইন বিশেষজ্ঞ ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার নাজমুল হুদা, এদের দ্বারা ভেটিং করে ট্রাস্টটা করা হয়েছে। এবং ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ট্রাস্টি ছিলেন উনার দুই সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান। এবং তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্ট 2009 সালে এই মামলাটা লস্ট করে এবং 2018 সালের 31 অক্টোবর এই মামলাটা তারা একটা ফরমাইশি রায়ের মাধ্যমে রায় প্রদান করে 7 বছর কারাদণ্ড। এই ক্ষেত্রে আপনি বলতেছিলেন একটু আগেও যে তার উপরে যে কারাগারে থাকা অবস্থায় সাপ বিচ্ছু অনেক ধরনের কারাগারে, আমার মনে হয় যে বাংলাদেশে তো না, সারা পৃথিবীতে এমন গোয়েন্তানামা বে বা এইরকম যদি নির্জন কারাবাস একটি সলিটারি ইউনিটে আইসোলেটেডভাবে তাকে রাখা হয়েছে। আমরা দেখেছি যে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উপরের তলা এইটা আগেই পরিত্যক্ত করা হয়েছে এবং তারা একটা জাদুঘর নির্মাণ করবে। তখন এইখানের মধ্যে শুধু 2 জন প্রাণী ছিলেন, একজন হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সাথে তার ফাতেমা ছিলেন। এই 2 জন ছাড়া আর কেউ ছিল না। এবং আমরা সাংবাদিক বা আমরা জেলখানার যারা কর্মকর্তা বা যারা ডাক্তার তাদের মাধ্যমে শুনেছি যে এখানে সাপ বিচ্ছুর বসবাস ছিল এবং কচ্ছপ এবং কেঁচো এইসব এর মধ্যে ম্যাডামকে রাখা হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক, ওই যেখানে উনি বসবাস করেছেন জেলখানায় তার নিচতলায় উনাকে জোর করে বিচারের প্রহসনমূলক বিচার করা হয়েছে
এবং ফরমাসি রায় প্রদান করা হয়েছে। আপনিও তো একজন সরকারি কর্মকর্তা হিসেবে এটার মাসুল দিতে আমি সরকারি কর্মকর্তা হিসাবে মাসুল দিয়েছি, তবে আমাদের বয়স অল্প ছিল। আমার দুঃখ লাগে ম্যাডাম খালেদা জিয়ার জন্য, উনার 73 বছর বয়স ছিল, আমরা নয় অল্প বয়সে জেল খেটেছি কিন্তু সার্ভাইভ করতে পেরেছি, কিন্তু উনি কিভাবে করেছেন। এবং দেখেন, আমি আপনাদেরকে যে জানাতে চাই যে ম্যাডাম যখন জেলখানায় গেলেন 2018 সালের 8ই ফেব্রুয়ারি, উনি কিন্তু হেঁটে হেঁটে রায় যখন দিলেন হেঁটে হেঁটে আদালতে গেলেন এবং হেঁটে হেঁটে আদালত থেকে বের হয়ে গাড়িতে উঠলেন। কিন্তু উনি যখন বের হলেন জেলখানা থেকে তখন উনি হুইল চেয়ারে বের হলেন। এবং 5ই সেপ্টেম্বর 2018 একটি আমি কথা বলি, সেই দিন আদালত ডিটারমিন ছিল যে আজকে ম্যাডাম খালেদা জিয়াকে উপরে তলা থেকে আনবে এবং ম্যাডামকে জোর করে আদালতের কর্মকর্তাদেরকে হুমকি দুমকি দিয়ে তৎকালীন বিচারপতি, জেলা ও দায়রা জজ, বিশেষ জজ আদালতের ডক্টর আখতারুজ্জামান ম্যাডামকে জেলে আনলেন। ফাতেমা উপরের তলা থেকে তাকে নিয়ে আসলেন হুইল চেয়ারে। আমি দেখলাম ম্যাডামের ভাতটা বাঁকা এবং ঘাটটা নুয়ে আছে এবং একটা সাদা চাদর গায়ে, এবং ম্যাডামকে অত্যন্ত বিমর্ষ এবং অত্যন্ত অসুস্থ লাগছিল। তারপরেও তারা, ম্যাডামের যারা আইনজীবী প্যানেল, তাদের দাবি ছিল যে ম্যাডামকে আগে চিকিৎসা করতে হবে পিজি হসপিটালে, তারপরে বিচার করেন। কিন্তু আদালত এটা শুনলেন না, গ্রাহ্যই করলেন না। তিনি জোর করে বিচার কার্য শুরু করলেন এবং এই সমস্ত বিচার কার্য এবং এই সমস্ত আইসোলেশন সলিডারি ইউনিটে উনাকে করা, ক্যাপটিভ অবস্থায় রাখা, তার মৃত্যু। এবং দেখেন, উনি যখন জেল থেকে বের হলেন তারপরে উনাকে 4টা বছর 3টা বছর উনাকে কোনো ট্রিটমেন্টের সুযোগ দেওয়া হয় নাই। উনাকে বিদেশে বারবার চিকিৎসকরা উনাকে বলেছে যে ভালো চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট নেওয়ার জন্য, কিন্তু উনাকে পারমিশন দেওয়া হয় নাই। অনেক স্মৃতিচারণ আমরা শুনলাম। ডক্টর জিয়া আমাদের সিলেটের মোগলা বাজারের ছেলে আজকে এসেছেন সেই আমাদের এই আয়োজনে, এই দাওয়াতে আমন্ত্রণে এবং যোগ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা একটু শুনবো, আরও অনেকেই এসেছেন এইখানে অনেক জায়গা থেকে। আমরা একটু শুনতে চাই আজকের যে এই আয়োজনটা নিয়ে আপনার অনুভূতিটা, আপনার মেসেজ। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ খান তাইফুর, প্রথম সহ-সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবদল। আমাদের মা জননী গণতন্ত্রের মা জননী দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বিগত 30 তারিখ আল্লাহর মেহমান হয়েছেন। এই উপলক্ষে জিয়া ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর জনাব কামাল উদ্দিন এবং সিলেট দক্ষিণ সুরমার উপজেলা বিএনপি সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমদের আয়োজনে আজকের এই মিলাদ মাহফিল। এখানে অলরেডি ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ম্যাডামের যে রুহের মাফিরাত কামনা করে যে দোয়া মাহফিল হয়েছে, এই উপলক্ষে যে খাওয়ার দ্বারা আয়োজন খাইছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আমিনের কাছে ম্যাডামের রুহের মাফিরাত করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আগামীর দিনে আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এর মাধ্যমে একটি স্বনির্ভর নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে, আমরা এই প্রত্যাশা রাখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনেকের কথা শুনছি, অনেকের অনুভূতি শুনছি, অনেকের মেসেজ শুনছি, অনেকের আকুতি শুনছি, অনেকের আবেদন শুনছি এবং সেই সকালে আমি যেটি বলছি, যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন, আপনি যদি আমরা পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বালাগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসাবে আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। 2018 সালে 30 ডিসেম্বর আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলাকালীন অবস্থায় বালাগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইম সোহেলকে প্রকাশ্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। শহীদ পরিবারের সদস্য হিসাবে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত বিশ্বস্ত, যিনি আমাদের দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেন্সিগঞ্জের গর্ব জনাব কামাল উদ্দিন সাহেবের বাড়িতে আজকে দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি দোয়া মাহফিল করেছেন, দোয়া করিয়েছেন। এইখানে হাজার হাজার মানুষকে
মানে সিন্নি খাবাচ্ছেন, আমরাও বালাগঞ্জবাসী এইখানে অংশগ্রহণ করছি। আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করব, কামালউদ্দিন ভাই যে উদ্যোগ নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাত দান করেন, আল্লাহ যেন তিনিকে বেহেশত নসিব করেন, এবং এই 18 কোটি মানুষের যে ভালোবাসায় সিক্ত হয়েছেন সেই জন্য তিনির কাছে আল্লাহ রাব্বুল আলমের কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। শহীদ সাইম সোহেলের ভাইয়ের কথা শুনলাম আমরা। একটু স্যার প্লিজ বলিষ্ঠ কণ্ঠস্বর বলি আমি আমাদের সিলেটের খালের মতো আজকের এই আয়োজন এবং সব কিছু মিলিয়ে আপনার অনুভূতিটা শুনতে চাচ্ছি ম্যাডাম। আপনার অনেক স্মৃতি। অনুভূতি তো পুরো বাংলাদেশ জানান দিয়েছে যে তিনি কেবলমাত্র বিএনপি চেয়ারপারসন বা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের নেতা ছিলেন। বাংলাদেশের আপম মানুষের, সাধারণ মানুষের, একেবারে সাদামাটা মানুষের, এমনকি সকল সুশীল মানুষ, মানে প্রত্যেকটি স্তরের মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা তিনি পেয়েছেন, এটি সম্ভবত বর্তমান বিশ্বে বিরল ঘটনা। নেলসন ম্যান্ডেলার পরে এরকম ভালোবাসা আর কে পেয়েছে আমি জানি না, বা যারা দেখছেন শুনছেন তারাও জানেন কিনা আমি জানি না। আমার অনুভূতি এইটুকুই যে রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, তোমাকে যদি আমি ইজ্জত দেই তাহলে তোমাকে প্রধানমন্ত্রী হতে হবে না, বিরোধী দলের নেতা হবে না, আমি যখন তোমাকে ডেকে নেব আমি আমার মতো করিয়ে নেব। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মতো করে বেগম খালেদা জিয়াকে আপন করে নিয়েছেন। এর চেয়ে বেশি কি জানি। জনাব সালেহ আহমদ খসরু, আসলে অনেক নেতাকর্মী এখানে, নেতাকর্মীদের ঢল, এবং এই কাকে ছেড়ে কার কথা বলবো, এখানে মহানগর বিএনপির চেয়ার খালি হয়েছে, আপনারা সবাই বসতে পারবেন। আমরা সবাই এক মিনিট একটু হয়ে যাও, কাকে আজকের আয়োজনটা লইয়া শাহাবুদ্দিন ভাই, কামালউদ্দিন ভাই, এই আয়োজনটা নিয়ে আপনারা। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে আমাদের মা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় এখানে দোয়া মাহফিল হয়েছে এবং সিন্নি সালাত আদায় করা হয়েছে। এটা আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের অল ইউরোপের কোঅর্ডিনেটর এবং আমাদের শাহাবুদ্দিন ভাই এই আয়োজন করেছেন। আমরা ব্যক্তিগতভাবে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং সবাই আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের মা বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন। থ্যাংক ইউ। আমরা মুক্তাদি একটা লইলে গাড়িকে একটু সরানোর জন্য অনুরোধ করছে। প্রথমে যে জায়গায় ঠিক আছে, এখানে মহা আয়োজন দেখুন, 50-60টি ড্যাগ, বলছিলাম যে 8টি গরু দিয়ে এই যে 40-50 জন মানুষ গত 2-3 দিন থেকে তারা এখানে কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট 1 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, তিনিও আজকে এই আয়োজনে এসেছেন। এবং আসসালামু আলাইকুম। এবং সবাই বলছিলাম যে সিলেট জেলা না, শুধু মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সব জায়গা থেকে আমরা সেই পুকুর, প্রথমে এই পুকুরটি দেখেছিলাম আমি, সিলেটি ভাষায় হয়ে প্রায় 100 বছরের পুরোনো ফুসকুনি, এবং ব্রিটিশ আমল থেকে এই বাড়ির যে ঐতিহ্য, তার বিশাল একটা পুকুর, বাড়ির সামনে মসজিদ, সবটা মিলাই একটা কমপ্লিট একটা গ্রামীণ যে পরিবেশ, শহরের কাছাকাছি গ্রামীণ পরিবেশ। এবং এই আয়োজনে ভাই এক মিনিটে যদি একটু আজকের যে আয়োজনটা নিয়ে আসলে আপনার মেসেজ, অনুভূতি তারা যেটি করেছেন।
না, এই যে বাসাটা, এই বাসাটা হচ্ছে আমার ছোট ভাই ইংল্যান্ড প্রবাসী কামালের বাসা, কামাল উদ্দিন। আর কামালের বড় ভাই শাহাবুদ্দিন ভাই হচ্ছে দক্ষিণ সুরমা থানা বিএনপির সভাপতি। তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। আমার নিজের চাচার ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন কামালের চাচা। তো এই সম্পর্ক প্রায় বহু বছর, 60-70-75 বছর বয়সের পুরনো সম্পর্ক দুই পরিবার। আজকে আমাদের অবিসম্বাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটা দোয়া মাহফিল ছিল, কামাল সেটা আয়োজন করেছে, সেজন্য কামালকে ধন্যবাদ। আর দেখলেনই তো যে পরিমাণ মানুষ এসেছে এখানে, দোয়া শরিক হয়েছে, এটা অভূতপূর্ব। এবং দেশনেত্রীর জন্য মানুষের মনের ভিতরে যে অনুভূতি, এটি তো ভাষায় প্রকাশ করার মতো না। জানাজা সেটার একটা প্রমাণ। তারপরে প্রতিদিনই হাজার হাজার মানুষ তার জন্য দোয়া করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসসালামু আলাইকুম। কথা বলছিলেন সিলেট 1 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং প্রয়াত বিএনপির চেয়ারপারসনের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে যিনি দীর্ঘদিন ছিলেন, সেই খন্দকার আব্দুল মুক্তাদিরের বক্তব্য শুনলাম। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, তিনিও এসেছেন। এর আগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আমরা দেখেছি জিকে গৌস এসেছেন। এবং যারা সার্ভিসে দায়িত্বে আছেন তারা আসলে বলা চলে একটা বিশাল একটা দায়িত্ব পালন করছেন। হাজারো মানুষ, হাজার বলবো না, হাজার হাজার মানুষ, প্রায় 5-6 হাজার মানুষের এই সমাগম হয়েছে এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বলা চলে যে এই আয়োজনটি চলমান আছে এখনো এবং সারা দিন রাত ব্যাপী চলবে। আমরা উপস্থিতি, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা খাওয়া দাওয়া করেছেন তারা একটু দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করুন। একটু রাস্তা একটু ক্লিয়ার করে দিলেন। যারা অনেক মেহমান বাইরে থেকে আসছেন, আমরা তাদেরকে আহ্বান করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি। আর যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সার্ভিস যারা করতেছেন তাদেরকে একটু সহযোগিতা করুন। যারা সার্ভিস করতে পারছেন না, আজকে তো একটা মিলন মেলা। আসলে আজকে তো খুব দুঃখের দিন, কারণ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নেত্রী, আফুসিন নেত্রী, শুধু বাংলাদেশের সবার দলের নয়, সবার নেত্রী, এই দেশের নেত্রী। ওনার আজকে দোয়া মাহফিল, আমরা সবাই দোয়া করব যেন আমাদের নেত্রীকে জান্নাতবাসী করেন আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আমরা আমাদের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন ভাই এবং আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনের এবং ওনাদের পরিবারের সৌজন্যে আজকে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানে কোরআন খতম হয়েছে। সকালে আমাদের বিভিন্ন মাদ্রাসা থেকে স্টুডেন্টরা এসেছিলেন, ওনারা একটা দোয়াতে অংশগ্রহণ করেছেন। আমরা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করেছি এবং আমাদের বাদ জুহর এখানে কেন্দ্রীয় জামে মসজিদে আমরা এই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে নিয়ে সিলেট বিভাগের সকল বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা দোয়ার আয়োজন করা হয়েছে এবং আমরা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করি যাতে রব্বুল আলমিনকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরবর্তীতে দোয়া শেষে ওনাদের পরিবারের পক্ষ থেকে একটি যে আয়োজন করা হয়েছে, সবার জন্য একটা সিন্নির আয়োজন করেছেন, একটা আমাদের সিলেটি ভাষায় জিয়াপত যাকে বলে। এখানে প্রায় 5-7 হাজার মানুষ অলরেডি এখানে উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করতেছি সবাইকে, যদিও এত মানুষের মধ্যে সবাইকে আমরা মূল্যায়ন করতে পারতেছি না, কিন্তু এখানে আসলে সবাই এসেছেন নেত্রীর টানে, নেত্রীকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং নেত্রীর জন্য দোয়া করতে। এবং আমরা সবাই আশাবাদী, আমরা সবাই এই সিলেট তথা বাংলাদেশের সকল
জনগণ আমরা হাত তুলে দোয়া করি আমাদের নেত্রীকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন ইনশাআল্লাহ। যেহেতু উনি গণতন্ত্রের জন্য জীবিত অবস্থায় শেষ পর্যন্ত উনি লড়াই করে গেছেন, আগামী দিনে আল্লাহ যেহেতু উনাকে জান্নাতুল ফেরদৌস দান করে, আমরা সহ দেশবাসীর কাছে আমরা আবারও দোয়া চাইব, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। এবং আজকের আয়োজনে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, উপস্থিত সকল যারা নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন উপস্থিত হয়েছেন সবাইকে, আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের পরিবার, আমাদের কামালউদ্দিন ভাইয়ের পরিবার সহ বিএনপি দক্ষিণ সুরমার সকল পর্যায়ে নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী। আসলে আপনাদেরকে সঠিকভাবে আমরা সেবা শুশ্রূষা করতে পারতেছি না, এবং ইনশাআল্লাহ আপনারা আমাদের আজকের যে উদ্দেশ্য আমাদের নেত্রীর জন্য দোয়া করা, আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শামীম সিদ্দিকী, বিএনপি সাংগঠনিক সম্পাদক। এবং আমরা একটু শুনবো, অনেকে এসেছেন, অনেক ভিতরে জায়গা খালি আছে, আপনারা যারা খাইছেন না ভিতরে ঢুকে যাও। ভিতরে ঢুকে সামনে থেকে চটলা কমাওকা, দয়া করে আপনার সামনে থেকে চটলা কমাওকা। সামনে সার্ভিসে তারা প্রবলেম হয়। ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসরুদ্দি এই মুহূর্তে এসেছেন। আপনারা দয়া করে ভাই আচ্ছা খাওয়ার আগে 1 মিনিট দিয়ে যাবো আগে। মানুষ একটু বারো আপনারা এখানে যারা খালি বাকি সব বারো যাও প্লিজ। ও তো আমার বাতি একটা মিনিট যদি আপনারা আইজে কামাল ভাই এবং সাহেব ভাইয়ের আয়োজনে, এই যে আয়োজনটা নিয়ে আপনার কোনো মেসেজ, আপনার অনুভূতিটা কি আজকে যে আয়োজনটা নিয়ে, যে হাজার হাজার মানুষের আয়োজন সিলেটি ভাষা আমরা এটা দোয়া মাহফিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আপুসির নেত্রী, আমরা মাতৃতুল্য বেগম জিয়া, ম্যাডাম জিয়া, খালেদা জিয়া, আজকের এই দোয়া মাহফিল আমার ধারণা গতকালকে রাত্রে থাকি কয়েক হাজার মানুষের সমাগম করছে এই দোয়া মাহফিলকে কেন্দ্র করিয়া। এবং আজকের এই দোয়া মাহফিলও হাজার হাজার শুধু দলীয় নেতাকর্মী নাই, সাধারণ মানুষ এই দোয়া মাহফিল হইয়া সম্পৃক্ত হয়েছেন। এবং এখানে সিন্নির একটা আয়োজন করা হয়েছে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করিয়া গরিব মানুষ সকল, দিনমজুর শ্রমিক মানুষ সকলে আজকে এখানে আইয়া তৃপ্তি সহকারে রুহের মাগফিরাত কামনা করিয়া যে সিন্নির আয়োজন করা হয়েছে, এই সিন্নিগুলা তারা খান। আমরা শুধু একটা জিনিস কইমু যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করছেন, কিন্তু তাই না আসছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে, তাই না আসছেন। এবং আমরা গতকালকে রাত্রেও আলোচনা ক্রমে এক জায়গাত আমরা কাছে এখনো বিশ্বাস না যে বেগম খালেদা জিয়া আমরার মধ্যে নাই, এখনো বিশ্বাস না। আমরা কাছে মনে হয় যে এই সময়টা আমরার মধ্যে আর মানে স্থায়ী হইছে না, মানে এটা একটা স্বপ্নর মতো মাইনাস হইয়া গেছে গিয়া। বেগম জি আমরার মধ্যে আসেন এবং আসেন, এটা যতগুলা দোয়া মাহফিলর যে জায়গাতে আমরা যাই, আর প্রত্যেকটা জায়গাতে গতদিন আমরা সিলেট মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে কোর্ট পয়েন্টর দলীয় নেতাকর্মীর চেয়ে বরং সাধারণ মানুষের উপস্থিতি বেশি আছিল, এটা আমরা লক্ষ্য করছি। তা আমরা মহান আল্লাহর কাছে শুধু এই প্রার্থনা করমু যে মহান আল্লাহ আমরার এই আপুসিন নেত্রী, যেইন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর প্রশ্নে কেউর কাছে মাথা নত করছেন না, যেইন বাংলাদেশের মানুষে এত আপন করিয়া নিছেন, নিজের জীবন বিসর্জন দেওয়ার মধ্য দিয়া এটা তাই প্রমাণ করিয়া গেছেন যে এই দেশের মানুষ, এই দেশের মাটিরে তাই কতটুকু আন্তরিকভাবে গ্রহণ করছেন, কতটুকু মানে মায়ার জায়গাতে রাখছেন, হৃদয়ে স্থান দিচ্ছেন, এটা কিন্তু প্রমাণিত জিনিস। আর আজকে আমরা আর কামাল আমি কামালরে আমি বিশেষ করিয়া আমরা অত্যন্ত মায়ার ছোট ভাই ধন্যবাদ দিলাম যে কামালও কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত, দীর্ঘদিন দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন, এবং আমরা ভারপ্রাপ্ত মারজানা জাত আইতা পারছেন না। এবং কামালর বড় ভাই আমরা উপজেলা শাহাবুদ্দিন ভাইও কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এবং আমরা দেখছি প্রবাস যারাও আসলা ফ্যাসিস্ট শেখ হাসিনার মানে বিরোধী আন্দোলনও যারা মানে অংশগ্রহণ করছেন, প্রত্যেকে কোনো না কোনোভাবে দেশ তার মা বাবা হোক, ভাই হোক, বইন হোক,
নির্যাতিত হইছেন, মানে ডিজিএফআই এনএসআই এরা ডাকিয়া নিয়া মানসিক টর্চার করছে, এরকম অসংখ্য ঘটনা আমরা জানি। আমরা কামালরে ধন্যবাদ জানাইলাম যে দেশও আইয়া, এবং কামালর একটা সৌভাগ্য হইছে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংস্পর্শ নাই, বেগম খালেদা জিয়ার সংস্পর্শ যাওয়ার, বেগম খালেদা জিয়ার সেবা করার এই সুযোগটা কিন্তু কামালে পাইছেন, এবং এদিক দিয়ে তাই ডেফিনেটলি একজন সৌভাগ্যবান ব্যক্তি এবং জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের মানুষ। আজকে এই যে সিন্নির আয়োজন হয়েছে, এটা শুধু বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে দায়বদ্ধতা, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই দোয়া মাহফিল এবং এই সিন্নিতে অংশগ্রহণ করছে। আমরা শুধু আল্লাহর কাছে এই দোয়াটুকু করমু আজকে, যে আমরা যে মানুষটা আমরা শুধু দিয়া গেছেন, বিনিময়ে কিচ্ছু নিছেন না, আমরা একটা জিনিস তান্ডে দিতাম পারি, এটা হইল দোয়া। যে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করবো, আল্লাহ যেন তান্ডে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এটাই আমরা প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ রেজাউল হাসান কয়েসলুদ্দি, সাবেক প্যানেল মেয়র, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। আমরা দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মী এখানে এসেছেন, ঢাকা থেকে এসেছেন, হেলাল খান এসেছেন, আমরা দেখতে পাচ্ছি জাসাসের নেতা। আপনার নাম্বারটা সাথে চাইছি এখানে সামনে থেকে একটু জটলাম নৌকা 211 আমরা দেখতে পাচ্ছি সাবেক চিত্রনায়ক হেলাল খান। বাবুল বাবুল দেখিলি মাসুম ভাই ভিতরে একটা মানুষ হরাইয়া দোকান তারা সার্ভিস করতে প্রবলেম হয় যে একটু তো হয়ে যেত প্রিয় উপস্থিতি, আমরা দেখলাম যে অনেকে খাওয়া দাওয়া করছেন না, কিন্তু ভিতরে একদম জায়গা খালি। আপনারা প্লিজ যাওয়াকে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করিল না।
তো আমরা শেষ করবো আমরা শাহাবুদ্দিন ভাইয়ের বক্তব্য লইয়া। আমি একটু লইলাই লাস্টে আজকের এই আয়োজনটা লইয়া শাহাবুদ্দিন ভাই শেষ আপনার ওয়ার্ডগুলো শুনতাম চাই। শেষ ওয়ার্ড মোটামুটি উপস্থিত আমরা দাওয়াত দিলাম ম্যাডামর সিডনি উপলক্ষে। এই ব্যাপারে আমরা সাকসেসফুল কতটুকু হইতে পারছি জানি না। আমি বিশেষ করে দক্ষিণ সীমা বেঞ্জিগণ বালাগণ বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে আমি কথা কইয়া দুয়ারে আমরা আল্লাহ কামিয়াব করতো এবং কবুল করতো। আর ম্যাডামর জান্নাতবাসী ম্যাডাম হইতা এই ব্যাপারে আমরা বিশেষ করে দোয়া করিয়া সবরে এবং সবার কাছে দোয়া প্রার্থী আর এই ম্যাডামের লাগে সবাই দোয়া করতে। ধন্যবাদ। পরিষ্কার করবার সুযোগ তো প্রচুর মানুষ ব্যবসা খালি হয়েছে, তারা এখানে মনোরঞ্জনে বাকি যারা রয়েছে সব বই দিতে পারবা। তারা একটা পরিষ্কার করার সুযোগ তো ভিতরে এখন কেউ মাইন না জানো এই আয়োজনের লোকে যারা তারা পরিষ্কার করার সুযোগ তো পরিষ্কার করে আনলে বাকি সব আপনারা বই দিবা ইনশাল্লাহ। একটা লাল মানি ব্যাগ পাওয়া গেছে, একটা লাল মানি ব্যাগ পাওয়া গেছে। যদি কেউ দাঁড়িয়ে থাকে আমরা প্রমাণ দিয়ে আমরা মিউজিক থেকে নিবাই যা, মিউজিক থেকে নিবাই যা। একটা লাল মানি ব্যাগ পাওয়া গেছে, লাল মানি ব্যাগ। সব বালা থাকা বালা কাজে সাপোর্ট করুকা। আসসালামু আলাইকুম।